আসসালামু আলাইকুম। আশা করি সমস্ত দর্শক বন্ধুরা ভালো আছেন। আপনাদের জন্য ফের আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা বিভিন্ন রকম লেবু গাছ, মাল্টা, মৌসুমি এবং বিভিন্ন ধরনের সাইট্রিক জাতীয় লেবু গাছে কি পরিচর্যা করবেন, যাদের ফুল ঝরে যাচ্ছে, গুটি ঝরে যাচ্ছে এবং গাছে কিভাবে পানি প্রয়োগ করবেন, না সার প্রয়োগ করবেন, কখন করবেন, কিভাবে করবেন, সমস্ত বিষয়টা এই ভিডিওয় থাকছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো যদি প্রয়োজন হয়, কোনো বিষয়ে জানতে যদি হয়, তাহলে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার লেবু গাছে যেই পরিচর্যাগুলো করি, সেই পরিচর্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি সাকির, আপনারা দেখছেন সাকির নিউ গার্ডেন। আপনারা দেখতে থাক। তো বন্ধুরা, যে বিষয়টা আপনাদেরকে আজকে বলতে চলেছি, এই লেবু গাছে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা বাড়ি ওয়ান মালটা গাছে সবে ফুলির কুড়ি এসছে এবং গুটিও দেখা যাচ্ছে। কিভাবে গুটিগুলো সব ঝরে পড়ছে, আমি সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যারা হতাশা হয়ে আছেন, চিন্তিত হয়ে আছেন, প্রথম বিষয়টা হচ্ছে যাদের গুটি ঝরে যাওয়ার কিছু কারণ আছে। কারণগুলো প্রথম হচ্ছে গাছের খাদ্যের অভাবের জন্য অনেক সময় গুটি ঝরে পড়ে। দ্বিতীয় হলো বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণে গুটি ঝরে পড়ে। এবং সবচেয়ে বড় জিনিস, পানির ব্যবস্থাটা যদি উল্টো পাল্টা হয়, তাহলে লেবু গাছের গুটি ঝরে পড়ে। আপনারা সবসময় চিন্তা করবেন, পানির ব্যবস্থাটা সবসময় ঠিকমতো রাখার চেষ্টা করবেন। এবং সার বলতে আপনারা তরল জৈব সার ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। তরল জৈব সার আপনারা খোল পচাবেন। 50 গ্রাম খোল 1 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। 1 সপ্তাহ পরে সেই পানিটা আপনারা 10 লিটার পানিতে মিশিয়ে আপনারা সমপরিমাণভাবে আপনার সমস্ত গাছের গোড়ায় দেবেন। এবং সেই সঙ্গে কিছু দানা সার আপনারা খোল পচানোর সাথে ভিজিয়ে দেবেন। তাহলে কি হবে, তরল জৈব সারটা দেওয়ার সাথে সাথে গাছ সঙ্গে সঙ্গে খাদ্যটা গ্রহণ করবে। কারণ এখন এই ফুল অবস্থায় যখন গাছের যেই খাদ্যটার প্রয়োজন, আপনারা যদি সেই খাদ্যটা যদি দানা সার বা কোনো জৈব সার দিতে যান, তাহলে সেই খাদ্যটা পরিপাক হতে একটি সময় লাগবে এবং সেই সময় পর্যন্ত গাছে ফুল ঝরে যাবে। এবং তরল জৈব সারটা দিলে গাছ সঙ্গে সঙ্গে শোষণ করবে এবং তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি হবে। এবং গাছে বোরনের অভাব হলে ফুল ঝরে যায়। আপনারা বোরন ব্যবহার করতে পারেন, কিন্তু গুলে গাছের গোড়ায় দেবেন। আপনারা ওই খোল পচানো পানির সাথে এবং দানা সারের সাথে আপনারা বোরন ব্যবহার করবেন। আর বোরনটা আপনারা কিছু কিছু মানুষ বলে বোরন স্প্রে করবেন, কিন্তু বোরন স্প্রে আমি করতে বলছি না আপনাদের এই কারণ আমি বোরনকে স্প্রে করতে বলি না। কারণ পরিমাণ যদি 19-20 হয়ে যায়, গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে প্রতিটা কচি পাতার সাথে কি পরিমাণে মালটা গাছে ফুল এসছে। এখন চিন্তার বিষয়, আমি খুব চিন্তিত হয়ে আছি এই ফুলগুলো কিভাবে রক্ষা করব এবং এই ফুল থেকে কিভাবে আমি ফলে রূপান্তরিত করব, সেই চিন্তায় আমি খুব চিন্তিত হয়ে আছি। তা আমি যেই টিপসগুলো গ্রহণ করব, সেইগুলো আপনাদেরকে সবই বলতে চলছি এবং আমি শেয়ার করছি। কারণ আমি চাই আপনারা এইভাবে আপনারা পরিচর্যা করুন, যাতে আপনারা লাভবান হন। দ্বিতীয় কথা হলো ফাঙ্গিসাইড। আমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কখন ব্যবহার করব, কতটা ব্যবহার করব, সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আর গাছের গোড়ায় পানি,
আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটা দেখা যাচ্ছি, গাছের গোড়া মাটিটা দেখতে পাচ্ছেন ঠিক যেন এরকম থাকে, না শুকিয়ে যায় না বেশি যেন নরম হয়ে থাকে। কারণ গাছের গোড়ায় পানি বেশি পড়ে গেলে গাছের পাতাগুলো এইভাবে যে পড়ে আছে দেখুন, এইভাবে ভেঙে ভেঙে পড়ে যাবে পানি বেশি হয়ে গেলে, এবং গুটিও ঝরে পড়বে। আবার পানি কম হয়ে গেলে পাতাগুলো শুকিয়ে মতন যাবে, গুটিগুলো ঝিমসে পড়বে। আপনারা পানি ব্যবস্থাটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে আমি কি স্প্রে করব। স্প্রেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা আমার পাশে থাকুন এবং না কেটে পুরোটাই দেখতে থাকুন। তো বন্ধুরা, সবচেয়ে আসল বিষয় হচ্ছে যে লেবু গাছে গুটি ঝরা, ফুল ঝরা রোধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কোনটা, কি দিলে লেবু গাছে গুটি ঝরা রোধ হবে। তা দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমার সবচেয়ে পছন্দনীয় হলো, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যান্টাকল, বায়ার কোম্পানি অ্যান্টাকল। এই অ্যান্ট্রাকল আপনারা কেন ব্যবহার করবেন? অ্যান্ট্রাকল ব্যবহার করবেন এই কারণে, অ্যান্ট্রাকল হচ্ছে বহুমুখী ছত্রাকনাশক এবং ফুল পচানো রোধ করে, ফুল ঝরা রোধ করে, ফল ঝরা রোধ করে, এবং গাছের যে ক্যালসিয়াম, প্রোটিন, শর্করা যেইগুলো তোমার সমস্ত গাছের খাদ্য শোষণ যেইভাবে প্রয়োজন বাধাবিঘ্ন দূর করে, এবং ইতি থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, যেটা গাছের পাতাকে করে তোলে সতেজ। তো বন্ধুরা, অ্যান্ট্রাকল আপনারা ব্যবহার করবেন, আমি আমার লেবু গাছে ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করবেন? এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করবেন। স্প্রেটা করবেন ঠিক 11টা থেকে 12টার মধ্যে, এই টাইমটা। কিছু কিছু মানুষ বলে এটি কিন্তু একটি ছত্রাকনাশক সবসময় টানা রোদে করা সবচেয়ে ভালো, আপনারা বিকেলবেলা করবে না। এর সাথে আপনারা ভিটামিন প্রয়োগ করতে পারেন, কিন্তু আমি ভিটামিন প্রয়োগ করব না, কারণ আমি চাই আমার লেবু গাছে ফুলগুলো ঝরা রোধ করব এবং গাছটাকে আমি সতেজ করব। আমার উদ্দেশ্য হলো আমার ফুলমুখী খালি গাছে আমার একটাই স্প্রে করব আমি, সেটা হচ্ছে অ্যান্টাকল ছাড়া আমি কোনো কীটনাশক বা কোনো কিছু স্প্রে করব না। কারণ এই সময় গাছে থাকে প্রচুর পরিমাণে মৌমাছি, প্রজাপতি, এবং যেটা ফুলের রেণু পরাগ বহন করে। আমি যদি কোনো কীটনাশক প্রয়োগ করি তাহলে এটা পরাগ হবে না, রেণু সংক্রমণ হবে না, যাতে গুটিগুলো দুর্বল হয়ে পড়বে। এই কারণে অ্যান্টাকল ব্যবহার করলে কোনো বাধাবিঘ্ন আসবে না। তা দর্শক বন্ধুরা, আমরা চাই আপনারা ভালো জাতের অ্যান্টাকল ব্যবহার করবেন, আমি এটা ব্যবহার করব। এবং আমার এই ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। থাকবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, এবং আমার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন।